শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। তৃতীয় অধ্যায়ের ৪২ আর ৪৩তম শ্লোক। ৪২। ইন্দ্রিয়াণি পরন্নহুর ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনসন্তু পরা বুদ্ধির্য বুদ্ধেহ পরতস্তু সঃ। ৪৩। এবং যুদ্ধে পরম বুদ্ধা সংস্তব্ধাত্মাত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। ইন্দ্রিয়গুলিকে শ্রেয়তর, প্রবল, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম বলা হয়। ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেয়তর হলো মন, মনের থেকে শ্রেয়সর হলো বুদ্ধি, বুদ্ধির থেকেও যে উপরে আছে সে হলো কাম। এইভাবে বুদ্ধির চেয়েও উপর অর্থাৎ কামকে চিনে নিজের দ্বারা নিজেকে বশীভূত করে হে মহাবাহ তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। ব্যাখ্যা। ইন্দ্রিয়াণি পরণাহুঃ, শরীর বা বিষয়গুলিকে থেকে শ্রেয়তর হচ্ছে ইন্দ্রিয় সকল, অর্থাৎ ইন্দ্রিয়াদির দ্বারা বিষয়সমূহের জ্ঞান হয়, কিন্তু বিষয়াদির দ্বারা ইন্দ্রিয়াদির সম্পর্কে জ্ঞান হয় না। বিষয় ব্যতিরেকেও ইন্দ্রিয়গুলি থাকে, কিন্তু ইন্দ্রিয়াদি ব্যতীত বিষয়ে অস্তিত্ব প্রমাণিত হয় না। ইন্দ্রিয়গুলিকে প্রকাশিত করার সামর্থ্য বিষয়ের থাকে না, বরং ইন্দ্রিয়গুলির সামর্থ্য থাকে বিষয়গুলিকে প্রকাশ করার। ইন্দ্রিয়গুলি একই থাকে, কিন্তু বিষয় পরিবর্তিত হয়। ইন্দ্রিয়াদি হলো ব্যাপক এবং বিষয় হচ্ছে ব্যাপ্য, অর্থাৎ বিষয় ইন্দ্রিয়গুলির অন্তর্গত হয়ে থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলি বিষয়ের অন্তর্গত নয়। বিষয়ের থেকে ইন্দ্রিয়গুলি সূক্ষ্ম, তাই বিষয়ের থেকে ইন্দ্রিয়াদি শ্রেষ্ঠ, সবল, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম হয়। ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, ইন্দ্রিয়গুলি মনকে জানতে পারে না, কিন্তু সমস্ত ইন্দ্রিয়ই মনের গোচর। ইন্দ্রিয়গুলির মধ্যে আবার প্রতিটি ইন্দ্রিয় তার নিজ নিজ বিষয়ে অবহিত, অন্যান্য ইন্দ্রিয়ের বিষয় নয়। যেমন কান শুধুমাত্র শব্দকেই অনুভব করতে পারে, কিন্তু গন্ধ, স্পর্শ, রূপ বা রসকে নয়। ত্বক শুধুমাত্র স্পর্শকে অনুভব করতে পারে, কিন্তু শব্দ, গন্ধ, রূপ বা রসকে নয়। চক্ষু কেবলমাত্র রূপকেই চেনে, কিন্তু শব্দ, গন্ধ, স্পর্শ বা রসকে নয়। তেমনি রসনা শুধু অনুভব করতে পারে রসকেই, শব্দ, স্পর্শ, গন্ধ বা রূপকে নয়। নাসিকা শুধু গন্ধেরই ঘ্রাণ নিতে সক্ষম, শব্দ, স্পর্শ, রূপ বা রসের নয়। একমাত্র মনই পাঁচটি ইন্দ্রিয়ের এবং তার বিষয়গুলিকে জানতে সক্ষম, তাই মন হলো ইন্দ্রিয়গুলির থেকে শ্রেষ্ঠ, সবল, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম। মনস্তত্ত্ব পরা বুদ্ধি, মন বুদ্ধিকে জানে না, কিন্তু বুদ্ধি মনকে জানে। মন কেমন, শান্ত না ব্যাকুল, ঠিক না বেঠিক ইত্যাদি ব্যাপার বুদ্ধি ঠিকমতো জানে। ইন্দ্রিয়গুলি ঠিকমতো কাজ করছে কি না তাও বুদ্ধি জানে, অর্থাৎ বুদ্ধি মন এবং তার ইচ্ছাগুলিকেও জানে, এবং ইন্দ্রিয়গুলি এবং তার বিষয়গুলিও জানে। তাই ইন্দ্রিয়গুলির থেকে শ্রেয়তর যে মন, সেই মনের থেকেও বুদ্ধি শ্রেয়তর, শ্রেষ্ঠ, বলবান, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম। বুদ্ধির কর্তা হচ্ছে অহম, তাই বলা হয় আমার বুদ্ধি। বুদ্ধি হচ্ছে কারণ আর অহম হলো কর্তা। পরম কারণ পরতন্ত্র হয়, কিন্তু কর্তা হলো স্বতন্ত্র। এই অহংয়ের জড় অংশকেই থাকে কাম, জড় অংশের সঙ্গে তাদাত্ম্য হওয়ায় এই কাম বা স্বরূপে প্রতীত হয়। বাস্তবে কাম অহঙ্গে বাস করে, কারণ সেই ভোগের আকাঙ্ক্ষা করে এবং সুখ দুঃখের ভোক্তা হয়। ভোক্তা, ভোগ এবং ভোগ্য এই তিনটির মধ্যে স্বজাতীয় থাকে। একে স্বজাতীয়তা না থাকলে ভোক্তার ভোগ্যের প্রতি কামনা বা আকর্ষণ হতে পারে না। যিনি ভোক্তা, ভাবের প্রকাশক, যার প্রকাশ্যে ভোক্তা, ভোগ এবং ভোগ্য এই তিনটি সিদ্ধ হয়, সেই পরম প্রকাশকে কাম থাকে না। অহং পর্যন্ত সবই প্রকৃতির অংশ, সেই অহমের পরেও সাক্ষাৎ পরমাত্মার অংশ স্বয়ং বিরাজ করেন, যিনি শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি এবং অহং এইসবের আশ্রয়, আধার, কারণ এবং প্রেরক। তিনি শ্রেষ্ঠ, বলবান, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম। জড়ের বা প্রকৃতির অংশই সুখ দুঃখরূপে পরিণত হয়, অর্থাৎ এই সুখ দুঃখরূপ বিকৃতি জড়েই হয়ে থাকে, চেতনে কোনো বিকৃতি নেই। চেতন হলো বিকৃতির জ্ঞাতা, কিন্তু জড়ের সঙ্গে তাদাত্ম্য হওয়ায় চেতনই সুখ এবং দুঃখের ভোক্তা হয়ে থাকে, অর্থাৎ তখন চেতনই সুখী বা দুঃখী হয়ে থাকে। শুধুমাত্র জড়ের সুখী বা দুঃখী হওয়া সম্ভব নয়। তাৎপর্য এই যে অহংয়ের যে জড় অংশ থাকে তার সঙ্গে তাদাত্ম্য করলে চেতনও নিজেকে আমি ভোক্তা বলে মেনে নেয়। পরমাত্মা তত্ত্ব অনুভব হলেই রস বুদ্ধি নিবৃত্ত হয়ে যায়। সেই পরমাত্মার জ্ঞান হলে রস অর্থাৎ কাম নিবৃত্ত হয়ে যায়, কারণ কামনা হয় সুখ পাওয়ার জন্য এবং স্বরূপ হয় সহজ সুখ রাশি। তাই পরমাত্মা তত্ত্বের অনুভব হলে কাম সংযোজনজনিত সুখের আকাঙ্ক্ষা সর্বতোভাবে দূর হয়। নিজ সত্তা অর্থাৎ নিজ স্বরূপ চেতন, নির্বিকার এবং সচ্চিৎ আনন্দরূপ এই যখন জড়ের বা প্রকৃতিজাত শরীরের সঙ্গে তাদাত্ম্য করে নেয়, তখন উৎপন্ন হয় অহম।
এবং স্বরূপ কর্তারূপে প্রতিভাত হয়। এই রূপ কর্তার এক জড় অংশ থাকে এবং আর একদিকে চেতন অংশ থাকে। জড় অংশের প্রাধান্য থেকে সংসারে এবং চেতন অংশের প্রাধান্য পরমাত্মার দিকে আকর্ষণ হয়। অর্থাৎ এর জড় অংশের প্রাধান্যে লৌকিক বা জাগতিক ইচ্ছা থাকে এবং চেতন অংশের প্রাধান্যে পারমার্থিক বা পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা থাকে। জড় অংশ বিনাশশীল, তাই লৌকিক আকাঙ্ক্ষাও বিনাশশীল, এবং চেতন অংশ সদা স্থিতিশীল, সেই জন্য পরমার্থিক ইচ্ছার সার্বিক ও পূরণ সম্ভব। তাই লৌকিক ইচ্ছা বা কামনাগুলির নিবৃত্তি এবং পরমার্থিক ইচ্ছা বা সংসার থেকে মুক্তির ইচ্ছা, স্বরূপবোধের জিজ্ঞাসা এবং ভগবৎ প্রেমের অভিলাষ পূরণ হয়। লৌকিক ইচ্ছাগুলি উৎপন্ন হলেও স্থায়ী হয় না, কিন্তু পারমার্থিক ইচ্ছা দমিত হলেও দূর হয় না, কারণ লৌকিক ইচ্ছাগুলি অবাস্তবিক আর পারমার্থিক ইচ্ছা হলো বাস্তবিক। সেই জন্য সাধকের যেমন লৌকিক ইচ্ছাগুলি পূর্ণ করার আশা করা উচিত নয়, তেমনি পরমার্থিক ইচ্ছা পূরণ না হলেও নিরাশ হওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে ইচ্ছা মূলে একই, যা নিজ অংশী পরমাত্মার ইচ্ছা, কিন্তু জড়ের সম্পর্কে এসে এই ইচ্ছা দুটি ভাগ হয়ে যায় এবং মানুষ নিজ বাস্তবিক ইচ্ছাপূর্তি পরিবর্তনশীল জড়ের দ্বারা করার জন্য জড় পদার্থগুলি কামনা করে। এটি হচ্ছে তার ভুল, কারণ লৌকিক আকাঙ্ক্ষাগুলি হল পরধর্ম এবং পারমার্থিক ইচ্ছা হলো স্বধর্ম। কিন্তু সাধকের মনে লৌকিক ও পারমার্থিক দুই প্রকার ইচ্ছা থাকায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্ব সৃষ্টি হলে সাধকের ভজন, ধ্যান, সৎসঙ্গ ইত্যাদি সময় পারমার্থিক ইচ্ছা জাগ্রত হলেও অন্যান্য সময় তার পারমার্থিক ইচ্ছা অবদমিত হয় এবং লৌকিক ভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা জাগ্রত হয়ে ওঠে। লৌকিক ইচ্ছাগুলি থাকায় সাধকের সাধনের স্থির নিশ্চয়তা থাকা সম্ভব নয়। পারমার্থিক ইচ্ছা জাগ্রত না হলে সাধকের উন্নতি হয় না। সাধকের যখন একমাত্র পরমাত্মা প্রাপ্তি করাই দৃঢ় উদ্দেশ্য হয়, তখন এই সব দ্বন্দ্ব দূর হয় এবং সাধকের একমাত্র পারমার্থিক ইচ্ছাই প্রবল থেকে যায়। একমাত্র পারমার্থিক ইচ্ছা প্রবল থাকায় সাধক সহজেই পরমাত্মা প্রাপ্তি করে। সেই জন্য লৌকিক এবং পারমার্থিক ইচ্ছার দ্বন্দ্ব দূর করা সাধকের অত্যন্ত প্রয়োজন। শুদ্ধ স্বরূপের নিজ অংশী পরমাত্মার প্রতি স্বাভাবিকভাবে এক আকর্ষণ বা রুচি থাকে, যাকে প্রেম বলা হয়। যখন সে জগৎ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে, তখন এই প্রেম অবদমিত হয়ে কাম উৎপন্ন হয়ে যায়। যতক্ষণ কাম বিদ্যমান থাকে ততক্ষণ প্রেম জাগরিত হয় না। প্রেম জাগ্রত না হওয়া পর্যন্ত কাম সম্পূর্ণভাবে বিনাশপ্রাপ্ত হয় না। জড় অংশের প্রাধান্যে যাতে জাগতিক ভোগাদির আকাঙ্ক্ষা বা কাম থাকে, সেখানে চেতন অংশের প্রাধান্যের পরমাত্মা। সুতরাং বাস্তবে কামের নিবাসস্থল জড় অংশেই হয়ে থাকে, কিন্তু সেটিও চেতনের সম্বন্ধ থেকেই হয়। চেতনের সম্পর্ক ত্যাগ হলেই কামের নাশ হয়ে যায়। এর তাৎপর্য হলোই যে চেতনের দ্বারা জড়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলেই জড় এবং চেতনের তাদাত্ম্যরূপ অহমের নাশ হয়ে যায় এবং অহম নাশ হলেই কামও নষ্ট হয়ে যায়। অহমে যে জড় অংশ থাকে, কাম তাতেই বাস করে। এর সপক্ষে প্রবল যুক্তি হলো এই যে দৃশ্যরূপে পরিলক্ষিত যে জগৎ, তাকে দর্শনকারী ইন্দ্রিয়াদি তথা বুদ্ধি এবং তাকে দর্শন করে যে ভোক্তা, এই তিনটির মধ্যে জাতীয় ঐক্য না থাকলেও ভোক্তার ভোগ্যের প্রতি আকর্ষণ হতেই পারে না, কারণ স্বজাতির মধ্যেই আকর্ষণ হয়ে থাকে, বিজাতীয় নয়। যেমন রূপের প্রতি নেত্র আকর্ষণ বোধ করে, শব্দের প্রতি নয়। এই কথা সমস্ত ইন্দ্রিয়গুলিতেই প্রযোজ্য। বুদ্ধি আকর্ষিত হয় বোঝার বিষয়ে বা বিবেক বিচারের প্রতি, শব্দাদি বিষয়ে নয়। যদি তা হয় তবে ইন্দ্রিয় সহযোগী হলে তবেই হয়। এইরূপ স্বয়ংয়ের বা চেতনের পরমাত্মার সঙ্গে তত্ত্বগত ঐক্য থাকে, এই জন্য স্বয়ংয়ের পরমাত্মার প্রতি আকর্ষণ হয়। এই জড় অংশ সর্বতভাবে পরিত্যাগ করলে, অর্থাৎ জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সম্পূর্ণভাবে ত্যাগ করলে তবেই তত্ত্বগত ঐক্য অনুভূত হয়। এই অনুভূত হলেই প্রেম জাগরিত হয়ে থাকে। প্রেমে জড়ত্বের লেশমাত্র অবশেষ থাকে না, অর্থাৎ জড়ত্বের শেষ হয়। প্রকৃতির কার্য মহাতত্ত্বের সমষ্টি বুদ্ধির অতি সূক্ষ্ম অংশ কারণ শরীরই হল অহমের জড় অংশ। এই কারণ শরীরেই থাকে কাম। কারণ শরীরের সঙ্গে তদাত্মবোধের জন্যেই কাম স্বয়ংই পরিলক্ষিত হয়। তদাত্ম দূর হলে কামের লেশও থাকে না বলে নিজ শুদ্ধ স্বরূপের অনুভব হয়ে থাকে। এইরূপ অনুভব হলে কাম সর্বতভাবে নিবৃত হয়। এবং বুদ্ধেয় পরং বুদ্ধা, প্রথমে শরীর থেকে শ্রেয়তর ইন্দ্রিয়াদি, ইন্দ্রিয়াদি থেকে শ্রেয়তর মন, মন থেকে শ্রেয়তর বুদ্ধি এবং বুদ্ধি থেকেও যা শ্রেয়তর তা কাম বলে বলা হয়েছে। এখন উপযুক্ত পদটিতে বুদ্ধি থেকে শ্রেয়তর কামকে জানতে বলার অভিপ্রায় হলো এই যে কামের সহিত অহমে বাস্তবিক স্বরূপে কাম নেই। স্বরূপে যদি কাম থাকতো তবে এটি কখনো দূর হতো না। বিনাশশীল জড়ের সঙ্গে তাদাত্ম্য করলেই কাম উৎপন্ন হয়। তাদাত্ম্যতেই কাম থাকে, যেটি জড়ে অনুভূত হয় কিন্তু পরিলক্ষিত হয় স্বরূপে। তাই বুদ্ধির থেকে শ্রেয়তর এই কামকে জেনে তার নাশ করা উচিত। সংস্তভ্যাত্মানম আত্মানা
বুদ্ধির থেকে শ্রেয়তর অহমে স্থিত কামকে নাশ করার উপায় হলো নিজের দ্বারা নিজেকে সংযত করা, অর্থাৎ শুধু নিজ শুদ্ধ স্বরূপের সঙ্গে বা নিজ অংশী ভগবানের সঙ্গেই সম্পর্ক রাখা। তাই হলো প্রকৃত বাস্তব স্বরূপ, সাক্ষাৎ পরমাত্মার অংশ এবং শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি জগৎ সংসারের অংশ। স্বরূপ যখন নিজ অংশী পরমাত্মা হতে বিমুখ হয়ে প্রকৃতিমুখ হয় তখন তার মধ্যে কামনা উৎপন্ন হয়ে থাকে। কামনার অভাব থেকে উৎপন্ন হয় এবং অভাব সংসারের একাত্ম ভাব করলে হয়, কারণ জগৎ সংসারই হচ্ছে অভাবরূপ। সংসার থেকে সম্বন্ধ ছেদ হলেই কামনাগুলি নাশ হয়ে যায়, কারণ স্বরূপের কোনো অভাব নেই। পরমাত্মা থেকে বিমুখ হয়ে জগতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেও জীবের প্রকৃত ইচ্ছা তার নিজ অংশী পরমাত্মাকে প্রাপ্তিলাভ করার জন্যই হয়ে থাকে। আমি চিরকাল বেঁচে থাকি, আমি সব কিছু জ্ঞাত হই, আমি চিরসুখী হই, এইরূপে আসলে সে সচ্চিদ আনন্দস্বরূপ পরমাত্মাকে আকাঙ্ক্ষা করে। কিন্তু জগতের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সে ভ্রমক্রমে এই আকাঙ্ক্ষাগুলি জাগতিক পদার্থ দ্বারা পূর্ণ করতে চায়। একেই বলা হয় কাম। এই কামনা কখনো পূরণ হতে পারে না, সেই জন্য এই কামকে নাশ করতে হয়। যিনি জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তিনিই তাকে ত্যাগ করতে পারেন। তাই ভগবান নির্দেশ দিয়েছেন যে নিজেকেই জগৎ সংসার হতে সম্পর্ক ছেদ করে কামকে নাশ করতে হবে। নিজেকে নিজে সংযত করতে কোনো অভ্যাস করতে হয় না, কারণ অভ্যাস জগতের সাহায্যেই হয়। তাই অভ্যাসের জন্য জাগতিক সম্বন্ধে সাহায্য নিতে হয়। বাস্তবে নিজ স্বরূপে স্থিতি বা পরমাত্মার প্রাপ্তি জগতের সাহায্যে হয় না, আসলে সেটি জগতের সঙ্গত্যাগ দ্বারা আপনা থেকেই ঘটে যায়। মর্মকথা: চেতন যখন জড়ের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন তার সাংসারিক বাসনাও জাগে, আবার পরমাত্মার প্রাপ্তির ইচ্ছাও থাকে। জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় জীবের এই ভুল হয় যে সে সচ্চিদ আনন্দরূপ সেই পরমাত্মার ইচ্ছা আকাঙ্ক্ষাকে জগতের পদার্থ দ্বারা পূর্ণ করার জন্য জাগতিক পদার্থসমূহ কামনা করতে থাকে। পরিণামে তার উভয় ইচ্ছাই কখনো দূর হয় না। জগৎ সংসারকে জানার জন্য তার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং পরমাত্মাকে জানার জন্য তার সঙ্গে অভিন্ন হওয়া প্রয়োজন, কারণ বাস্তবে স্বয়ংয়ের সংসারের সঙ্গে বিচ্ছিন্নতা এবং পরমাত্মার সঙ্গে অভিন্নতাই থাকে। কিন্তু জাগতিক আকাঙ্ক্ষা করলে স্বয়ং জগতের সঙ্গে নিজ অভিন্ন ভাব বা সামীপ্য স্বীকার করে নেয়, যা আসলে কখনো বাস্তবায়িত হয় না। এবং পরমাত্মা লাভের আকাঙ্ক্ষা করলে স্বয়ং পরমাত্মার থেকে নিজ পার্থক্য বা দূরত্ব মেনে নেয়, কিন্তু তারও কোনো বাস্তবিক সম্ভাব্যতা থাকে না। এটা ঠিক যে জাগতিক আকাঙ্ক্ষা মেটানোর জন্য পারমার্থিক ইচ্ছা খুবই উপযোগী। পারমার্থিক ইচ্ছা যদি তীব্র হয় তাহলে লৌকিক আকাঙ্ক্ষাগুলি স্বাভাবিকভাবে দূর হয়। লৌকিক আকাঙ্ক্ষা সর্বতভাবে দূর হলে পারমার্থিক ইচ্ছা পূরণ হয়, অর্থাৎ নিত্যপ্রাপ্ত পরমাত্মা অনুভূত হয়, কারণ পরমাত্মা সদা সর্বত্র বিদ্যমান, কিন্তু লৌকিক আকাঙ্ক্ষা বিদ্যমান থাকলে সেটি অনুভব করা যায় না। যো হি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। মহাবাহুর অর্থ হল শাল প্রাংশু, সবল বাহু সম্বন্ধিত শূরবীর। অর্জুনকে মহাবাহু অর্থাৎ শূরবীর বলে ভগবান জানাতে চাইছেন যে তুমি এই কামরূপ শত্রুকে দমন করতে সক্ষম। জগতের সঙ্গে সম্পর্ক রেখে কাম দূর করা অত্যন্ত কঠিন। এই কাম অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিরও বিবেক আবৃত করে, তাদের কর্তব্যচ্যুত করে দেয়, যাতে তাদের পতন ঘটে। সেই জন্য ভগবান এটিকে দুর্জয় শত্রু বলেছেন। কামকে দুর্জয় শত্রু বলার অর্থ হলো এর থেকে খুব সাবধান থাকতে হয়। দুর্জয় ভেবে নিরাশ হওয়ার জন্য নয়। কোনো একটি কামনার উৎপত্তি, পূর্তি, অপূর্তি এবং নিবৃত্তি হয়ে থাকে। এই জন্য সমস্ত কামনাই উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু স্বয়ং চিরস্থায়ী এবং এই কামনাগুলি উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে সে জানে। সুতরাং সে সকলকেই কামনাগুলির থেকে সম্পর্ক ছেদ করতে পারে, কারণ বাস্তবে তো এই সম্পর্ক নেই। তাই সাধকদের কামনাগুলির থেকে ভয় পাওয়া উচিত নয়। সাধকদের যদি নিজ কল্যাণের দৃঢ় উদ্দেশ্য জাগে তবে সে সহজেই কামকে জয় করতে পারে। কামনা পরিত্যাগ করার অথবা পরমাত্মার প্রাপ্তি লাভে সকলেই স্বাধীন, অধিকারী, যোগ্য এবং সক্ষম। তাই কামনা পূরণে কেউই স্বাধীন, অধিকারী, যোগ্য বা সক্ষম নয়, কারণ কামনা পূর্ণ হওয়ার নয়। পরমাত্মা এই মনুষ্য দেহ দিয়েছেন তাকে লাভ করার জন্য। তাই কামনা পরিত্যাগ করা কঠিন ব্যাপার নয়। জাগতিক ভোগ্য বস্তুগুলিকে গুরুত্ব দেওয়ার জন্যই কামনা পরিত্যাগ করা শক্ত বলে মনে হয়। সুখের কামনা দূর করার জন্যই ভগবান কখনো কখনো দুঃখ প্রদান করে জানিয়ে দেন যে সুখের আশা করো না, আশা করলেই দুঃখ পেতে হবে। জাগতিক পদার্থ কামনাকারী মানুষ কখনো দুঃখের হাত থেকে পরিত্রাণ পায় না, এই হলো নিয়ম। কারণ সংসারজনিত ভোগ সুখের হেতু হয়ে থাকে। স্বয়ংয়ের অনন্ত শক্তি বা বল
তার সত্তা এবং বল অবলম্বন করেই বুদ্ধি, মন এবং ইন্দ্রিয়াদি সত্তাবান এবং বলবান হয়ে থাকে। কিন্তু জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যে এই শক্তির কথা বিস্মৃত হয় এবং নিজের বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীন বলে মনে করে। সুতরাং কামরূপ শত্রুকে বিনাশ করার জন্য নিজেকে জানা এবং নিজ শক্তির উপর আস্থা থাকা খুবই প্রয়োজন। কাম জড়ের সম্বন্ধ ধরে থাকা জড়েই হয়ে থাকে, তদাত্মের ফলে সেটি স্বয়ংয়ের বলে প্রতীত হয়। জড়ের সঙ্গে সম্পর্কীভূত না হলে কাম থাকে না। তাই এই স্থলে কাম নাশ করার অর্থ প্রকৃতপক্ষে কামের সর্বথা অভাবের কথাই বলা হয়েছে। তা না করে যদি এর বিপরীত কাম অর্থাৎ কামনার অস্তিত্ব মেনে তাকে মেটাবার চেষ্টা করা হয় তাহলে সেটা মেটানো কঠিন, কারণ বাস্তবে কামনার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। কামনা উৎপন্ন হয় এবং উৎপন্ন হয় যে বস্তু বা বিনাশ প্রাপ্ত হবেই, এই হলো নিয়ম। নতুন কামনা না করলে আগের কামনাটি স্বতই নষ্ট হয়। এই জন্য কামনা মেটাবার অর্থ হলো নতুন কোনো কামনা না করা। শরীর ইত্যাদি জাগতিক বস্তুগুলিকে আমি, আমার এবং আমার জন্য বলে মনে করলেই নিজের মধ্যে অভাব অনুভূত হয়। কিন্তু মানুষ ভুলবশত সেই অভাব সাংসারিক পদার্থ দ্বারা পূরণ করতে চায়, সেই জন্য সে ওইসব বস্তুগুলির কামনা করে। কিন্তু প্রকৃতপক্ষে আজ পর্যন্ত জাগতিক পদার্থ দ্বারা কারোরই অভাবের পূর্তি হয়নি, হবে না এবং হওয়া সম্ভবও নয়। কারণ স্বয়ং হচ্ছে অবিনাশী এবং পদার্থ হলো বিনাশশীল। স্বয়ং অবিনাশী হলেও বিনাশশীল পদার্থের কামনা করার কোনো লাভ হয় না এবং ক্ষতির কিছু শেষ থাকে না। সেই জন্য ভগবান কামনাকে শত্রুরূপে জানিয়ে তাকে বিনাশ করার নির্দেশ দিয়েছেন। কর্মযোগের দ্বারা অতি সহজেই এই কামনার নাশ হয়, কারণ কর্মযোগী সাধক ক্ষুদ্রাতে ক্ষুদ্র বা অতি বৃহৎ প্রতিটি জাগতিক ক্রিয়াই পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে অন্যের হিতার্থে করে থাকেন, কামনা পূরণের উদ্দেশ্যে নয়। তিনি প্রত্যেক ক্রিয়াই নিষ্কামভাবে এবং অপরের হিত এবং সুখের জন্যই করে থাকেন, নিজের জন্য কখনো কিছু করেন না। সময়, বুদ্ধি, সামগ্রী এবং শক্তি যা কিছু তার থাকে তার কিছুই তার নয়, বস্তুত এইগুলি তার প্রাপ্তি হয়েছে এবং পরিত্যাগ হয়ে যাবে। সেই জন্য তিনি সেইগুলি কখনো নিজের বলে মনে করেন না, বরং জগতের বলে মনে করে নিঃস্বার্থভাবে জগতের সেবায় ব্যয় করেন। সেইগুলি পুরোপুরি জগৎ হিতার্থে ব্যয় করেন, নিজের জন্য রাখেন না। নিজের মনে করেন না বলেই তিনি তা সম্পূর্ণভাবে সেবায় লাগাতে পারেন, অন্যথায় নয়। কর্মযোগী নিজের জন্য কিছু করেন না, কিছু চান না এবং কোনো কিছুই নিজের বলে মানেন না, তাই তার কামনাগুলি সহজেই নাশ হয়। কামনা সর্বতভাবে নাশ হলে তার উদ্দেশ্য পূর্ণ হয় এবং তিনি নিজের মধ্যে স্বরূপ দর্শন করে কৃতকৃত্য, জ্ঞান জ্ঞাতব্য এবং প্রাপ্তব্য হয়ে যান, অর্থাৎ তার আর কোনো কিছু করার, জানার বা পাওয়ার বাকি থাকে না। এই হলো 42 আর 43 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগ এখানেই শেষ হলো, যেটা 1 থেকে 43 পর্যন্ত শ্লোক। এই অধ্যায়টির নাম কর্মযোগ, কারণ এই 3য় অধ্যায়ে কর্মযোগের যে বিশদ বর্ণনা আছে গীতার অন্য কোনো অধ্যায়ে তা নেই। ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। পেছনের পুরো ভিডিও দেখার জন্য কাকন বাসুদে ক্লিক করে ভিডিও দেখুন। 4র্থ অধ্যায়ের জন্য অপেক্ষা করুন, কমেন্ট করুন।